হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পাই আমিও তো আজকে ভীষণ ভালো আছি। তো যাই হোক, এই দেখো মর্নিংয়ে একটা ভ্লগ শ্যুট করেছি আমি, কারণ তোমাদের সাথে অনেক দিন আমি কোনো ভ্লগ ভিডিও দিই না। তো যার জন্য ভাবলাম আজকে চলো মর্নিং থেকে উঠেই তোমাদের জন্য একটা ভ্লগ ভিডিও আমি শ্যুট করতে থাকি। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে পড়ে নেওয়ার পরে যে এই যে ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো বিছানাটা সবার প্রথমে আমি গুটিয়ে নেবো। তো এই দেখো ঘুম থেকে উঠে নিয়ে আমি দেখেছো আমার খুব বিরক্ত লাগছিল, কারণ চারিদিকে ছড়ানো ছিটানো ছিল। আমি নিজেই ছড়িয়েছিলাম, কালকে লাইভে বসেছিলাম, তো লাইভের কিছু ড্রেসগুলো ছিল সেগুলো আমি আর গুছাতে পারিনি। আমি কোনো রকমের ফোন ঘাঁটতে ঘাঁটতে বলতে পারো ঘুমিয়ে পড়েছি। আর কালকে যে কাঁচা কোচাগুলো ছিল জিনিসপত্রগুলো সেইগুলোও কিন্তু আমি ভাঁজ করেছিলাম না, আমার খুব বিরক্ত লাগছিল তার জন্য। তো যাই হোক, আজকে সকাল সকাল আমি এগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তার কারণ বেলাও মোটামুটি ভালোই হয়েছে, এইদিকে মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখো কি অবস্থা হয়ে রয়েছে, মেঘলার জন্য তো কোনো কিছুই ভালো লাগছে না। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, খুবই বিরক্তকর একটা বিষয়। তো যাই হোক না কেন, সব কিছু নিয়েই তো থাকতে হবে। তো সবার আগে বলে রাখি একটা কথা, এই যে তোমরা যারা রোস্ট করছো না, আর যারা রোস্ট দেখছো, বিশেষ করে তোমরা রোস্ট দেখছো, দেখো না, আরে বাবা রোস্টাররা যদি রোস্ট না করে তাহলে আমাদের মতন ডেলি ব্লগাররা কী করে ভাইরাল হবো? হ্যাঁ, তো তোমরা দেখছো, দেখে নিয়ে তোমরা ইনবক্স করছো যে বৌদি দেখো অমুক তোমাকে এই রোস্ট করেছে, বৌদি দেখো অমুক তোমাকে ওই রোস্ট করেছে। আরে বাবা, আমরা যখন ভিডিও দিই আমরা নিজেরাও জানি যে হ্যাঁ আমরা রোস্ট হব, আর রোস্ট যদি না হয় তাহলে পরে তোমরা কেনই বা দেখবে, কেনই বা চলবে বলো? তো ওদের রোস্ট আমিও দেখি, আমারও ভালো লাগে। তবে হ্যাঁ, প্রত্যেকে বলে দেহ ব্যবসা করি, দেহ ব্যবসা করি। তুমি জানো আমি কি ব্যবসা করি সেটা কি করে জানবে? হয়তো তাদের বাপ কাকা কখনো গিয়ে দেখেছিল, আর নয়তো তাদের মা মাসিরা হয়তো কখনো সেই ব্যবসাতে আমাকে নিয়েছিল, তার জন্যই ওরা জানে। আরে বাবা, ওরা যে রোস্টগুলো করছে আর কথাগুলো যে বলছে, তাতে তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ওরাও ব্যবসাদার ঘরের মা হোক, মেয়ে হোক, বোন হোক, ভাই হোক, যারা রোস্ট করছে তারাও তো ওই সম্ভ্রান্ত ব্যবসাদার ঘরেরই, বলো? তো তাদের তো সবাইকে দেখে মনেই হবে যে হ্যাঁ চলো আমার মা মাসির মতন ওরাও মনে হয় রোস্ট করছে। আর তোমাদেরও বলি হারিয়ে যাই, তোমরা রোস্ট দেখছো দেখো, সেগুলো নিয়ে আমাকে বারবার করে ইনবক্স করার কি আছে? সারাটা দিন একই কথা বলতে বলতে আর ভালো লাগে না। যার যা ইচ্ছা হচ্ছে সে তাই বলুক, আমি কখনো কাউকে নিয়ে অত বেশি মাথা ঘামানো পছন্দ করি না। তো তোমরা দেখে তো মজা পাচ্ছ, সেটা তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি। তো ওরা রোস্ট করবে, এটা একদম স্বাভাবিক ঘটনা। তোমরা রোস্ট দেখো, মজা নাও, আমার ভিডিও দেখছো তখনও মজা নিচ্ছ। তো তোমরা শুধু মজা নাও, কারণ তোমরা তো রয়েছো মজা নেওয়ার জন্য। সেইগুলোকে ইনবক্সে এসে পার্সোনালি প্লিজ বলো না, এটা তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট। কারণ রোস্ট যে করে সেগুলো আমরা দেখি, বিশ্বাস করো। আর যদি সেরকম কোনো মিস ইনফরমেশন হয় তাহলে পরে কিন্তু লিগ্যাল ইস্যুতে আমরা কপিরাইট ক্লেমও দিয়ে থাকি। মানে কে কী দেয় জানি না, তবে আমি কিন্তু দিই। তো তাই হোক, তো যারা দেখছো আবারও বলবো যে দেখো, সবাই সবার পাশে থাকো। আর এই যে যারা ব্যবসায়ী করছে, চিন্তা করো না, তারাও কিন্তু ব্যবসায়ী ঘরেরই ছেলে মেয়ে, তারাও কোনো ভদ্রবাড়ির ভদ্র ছেলে মেয়ে নয়। কারণ তাদের মুখের ভাষা শুনেই বোঝা যায় যে তারা কতটা ভদ্র। আমরা যদি ভিডিও করতে গিয়ে অভদ্র হই, অ্যাকচুয়ালি আমাদের নিজস্বতা একটা বুদ্ধি রয়েছে, আমাদের নিজস্বতা রয়েছে, যে আমরা নিজেদের ব্লগ দেখিয়ে খাচ্ছি, আর তাদের তো নিজস্বতা কোনো কিছুই নেই। তারা কি করছে, তারাও কিন্তু সেই আমাদের ভিডিও দেখেই খাচ্ছে। তাদের যা থোবড়াচ্ছিরি, তো তাদের থোবড়াই কেউ দেখবে না, সেটা জানে সবাই। এবার পাশে যদি আমাদেরকে না রাখে তাহলে ওদের ভিডিও কে দেখবে, আর কেনই বা দেখবে বলো? তো যাই হোক, এই সমস্ত কারণেই কিন্তু রোস্টাররা রোস্ট করে, এছাড়া আর কোনো কারণ নেই। আর আমার সব থেকে আশ্চর্য লাগে তাদেরকে যারা সাপোর্ট করে, ওরা এত ফালতু ফালতু কথা বলে, এত পরিমাণে ফালতু ফালতু কথা বলে, তখন তোমাদের সমাজ নষ্ট হয় না, তোমাদের আতে ঘা লাগে না, কিছুই হয় না। কিন্তু আমাদের ভিডিও দেখতে গেলে নাকি সমাজ একদম পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো যাই হোক না কেন, নষ্টের কারণ নাকি আমরাই। তো তোমরা যারা ভালো তারা আমার ভিডিও থেকে দূরে থাকবে, যারা অবশ্যই আমার মতো তারা ম্যাচিওর আছো, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে। তো যাই হোক না কেন, কথাগুলো কাকে বললাম তোমরা তো বুঝতেই পেরেছো। তো আজকে সকাল থেকে কি খাওয়া দাওয়া করেছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। তো সারাদিনে আমি আর শ্যুট নিতে পারিনি। এই যে এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর এখনও সেই একই অবস্থা, মেঘলা হয়ে রয়েছে, একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো আমি গিয়েছিলাম সোনার দোকানে, অনেক দিন ধরে কিছু কিনি না, সেই বৈশাখ মাসে এই বালাটা নিয়েছিলাম হাতে, তারপরে আর কিছু নেওয়া হয়নি। তো নোজপিন নেবো ভাবছিলাম, তো গিয়ে দেখলাম আমার রিজনেবল প্রাইস মধ্যে এই ডায়মন্ডের নোজ রিংটা রয়েছে, তো সেটা আমার খুব পছন্দ হলো, আর এটা আমি নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা ম্যাচিওর আছো দয়া করে তারাই কিন্তু আমার ভিডিও দেখো, যারা